আমরা এখানে লিখি যে সমাধান। কি লিখি আমরা? সমাধান। সমাধান লেখার পরে আমরা প্রথমে লিখি এখানে কি লিখবো আমরা? এখানে। এখানে লেখার পরে প্রথম যে রাশিটা আছে ওটা যেরকম আছে সেরকমই আমরা লিখবো। লিখি আমরা 2x³ মাইনাস 9x² প্লাস 11x প্লাস 5। তুমি কি আছে? মাইনাস x³ তাহলে আমরা এটাতেই লিখতে পারি মাইনাস x³ প্লাস 7x² প্লাস 7x²। তারপরে কি? মাইনাস 8x। তারপরে কি আছে? মাইনাস 3। এরপরে আবার কি আছে? মাইনাস x³ প্লাস 2x² মাইনাস 4x। তারপরে কি আছে? প্লাস 1। এটার মধ্যে ভেজাল খুব কম, কারণ রাশিগুলোর পদ এমন ভাবে সাজানো আছে যে একটা সদৃশ্য পদের নিচে আরেকটা সদৃশ্য পদের মিল আছে। কি ঠিক না? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখন আমরা যখন প্রথম অংশটা যখন আমরা যোগ করব তখন আমি কি বলেছিলাম যে একই চিহ্ন যার যার সামনে আছে সেটা আগে যোগ করে নেব। দেখো এখানে এই x³ এর সামনে মাইনাস আছে, এই x³ এর সামনে মাইনাস আছে, তার মানে মাইনাসের সংখ্যা বেশি, তাহলে সেটাকে আমরা আগে যোগ করে নেব। তাহলে কি নিয়মটা কি? একাধিক অঙ্কের সামনে একই চিহ্ন থাকলে চিহ্ন সেটাই বসে আর অঙ্ক দুইটা যোগ করতে হয়। তাহলে এটা খেয়াল করে দেখো কি হবে, এখানেও মাইনাস এখানেও মাইনাস, তাহলে চিহ্নটা মাইনাস। তাহলে একটা x³ একটা x³ কয়টা x³? দুইটা x³ তাহলে আমরা লিখবো 2x³। আবার উপরে কি আছে? প্লাস 2x³ তাহলে এখানে প্লাস চিহ্ন দেওয়া নাই কিন্তু তারপরেও আমাদের ধরে নিতে হবে সেটা প্লাস। তাহলে আমরা যদি এখন লিখি প্লাস 2x³। এখন খেয়াল করে দেখো বীজগণিতিক রাশির যোগের যে চিহ্নের নিয়মটা, একটার মধ্যে যোগ আর একটার মধ্যে বিয়োগ থাকলে কি করতে হয়? বিয়োগ করতে হয়। আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেই চিহ্ন নামে। কিন্তু দেখো একটার সামনে মাইনাস একটার সামনে প্লাস আছে, তাহলে বিয়োগ করতে হবে। তো দুইটার থেকে দুইটা বাদ দিলে কি থাকে? শূন্য। তাহলে সেখানে চিহ্ন নামানোর কোনো প্রয়োজন নাই, তাহলে এখানে কিছুই নামবে না, শূন্য টূন্য কোনো কিছুই নামানোর প্রয়োজন নাই। এবার পরেরটা দেখো, এখন x² এর যে এই যে পদগুলো আছে এটার মধ্যে দেখো তিনটি পদের মধ্যে দুইটির মধ্যে প্লাস আছে, তার মানে সেটা আগে আমাদের প্লাস করে নিতে হবে। তাহলে প্লাস, তাহলে 7 আর 2 যোগ করলে কত হয়? 9x²। আর উপরে কি আছে? মাইনাস 9x²। একই সিস্টেম, উপরে যেরকম এটাও সেরকম। তাহলে একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, তাহলে বিয়োগ করতে হবে। তো 9টার থেকে 9টা বাদ দিলে কটা থাকে? একটাও থাকে না, তাহলে এখানেও কিছু নামানোর প্রয়োজন নাই। এবার দেখো শুধু x যেটা আছে, শুধু x, এই পদগুলোর মধ্যে মাইনাস আছে কটার সামনে? তাহলে এর পরিমাণ বেশি, এটাকে আগে যোগ করে নিতে হবে। তাহলে মাইনাস 8 আর 4 যোগ করলে কত হয়? 12। তাহলে 12টা x। আর এখানে কি আছে? প্লাস 11টা x। এখন খেয়াল করে দেখো একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, কি করতে হবে? মাইনাস করতে হবে। আর বড় অঙ্কের সামনে যে চিহ্ন সেটাই নামবে। তাহলে 12টা থেকে 11টা বাদ দিলে কটা থাকে? একটা। তাহলে একটা x। আবার অনেকে এখানে 1 নামায় দেয়, 1 নামানোর প্রয়োজন নাই। কারণ কি? যে একটা গরু বাঁধা থাকলে যেমন আমরা বলি না এখানে একটা গরু আছে, অনুরূপ ভাবে এখানে একটা x থাকলে আমাদের লেখার দরকার নেই এখানে 1, কারণ ওখানে তো একটাই x আছে, এটা তো মুখেই বলতেছি। আর বড় অঙ্কের সামনে কি চিহ্ন আছে? মাইনাস, তাহলে আমরা এখানে কি নামাবো? মাইনাস। তাহলে এর উত্তরটা কি হবে? মাইনাস x। আর এই জায়গার মধ্যে দেখো 5 আর 1 এই দুটার সামনে প্লাস চিহ্ন আছে, তাহলে 5 আর 1 যোগ করলে কত হয়? এর সামনে কি চিহ্ন? প্লাস চিহ্ন। আর মাইনাস কি? 3। তাহলে কি একটার সামনে প্লাস একটার সামনে মাইনাস, কি করতে হবে? মাইনাস করতে হবে। তাহলে চিহ্নটা মাইনাস করতে হবে। তাহলে 6 থেকে 3 বাদ দিলে কত? 3। আর বড় অঙ্কের সামনে প্লাস আছে, তাহলে কি হবে? প্লাস। তাহলে আমরা এখানে কি দেব? প্লাস 3। তাহলে অ্যানসারটা আমাদের কি হবে? অ্যানসারটা হবে -x + 3। কি কথা বুঝতে পারছো? এই বীজগাণিতিক রাশির যোগ বিয়োগ পারতে হলে অবশ্যই তোমাদেরকে জানতে হবে সদৃশ্য পদ কি এবং বিসদৃশ্য পদ কি। আর এটা কিন্তু অবশ্যই আগের ক্লাসে শেখানো হয়েছে। কি এই অঙ্কটা বুঝতে পেরেছো? আচ্ছা, এবার তোমরা দেখো তো তোমাদের বইয়ের অ্যানসার ঠিক আছে কিনা। ঠিক আছে, বইয়ের মধ্যে অ্যানসার ঠিক আছে। আচ্ছা, তোমরা কি বুঝতে পেরেছো? এই বুঝতে পেরেছো? আমার ছাত্রছাত্রীরা বুঝতে পেরেছে। আপনারা যদি বুঝতে পারেন তাহলে শেয়ার করে অপরকে শেখার সুযোগ করে দিন এবং ফলো দিয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম।